দি বাঁকুড়া টাউন কোঅপারেটিভ ব্যাংকের 93তম বার্ষিক সাধারণ সভা ব্যাংকের সভাগৃহে 1 সেপ্টেম্বর হয়ে গেল। এদিনের বার্ষিক সাধারণ সভায় ব্যাংকের ডেলিগেট বোর্ড অব ডিরেক্টর সদস্য পদাধিকারীবৃন্দ, ব্যাংকের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, ব্যাংকের সর্বস্তরের কর্মচারী, সমবায়ের সাথে যুক্ত কিছু আমন্ত্রিত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বার্ষিক সাধারণ সভায় বার্ষিক প্রতিবেদন পাঠ করেন ব্যাংকের সম্পাদক অসিত আচার্য। উক্ত প্রতিবেদনের উপর বেশ কয়েকজন প্রবীণ সদস্য ডিরেক্টর আলোচনা করেন। স্টেট কোঅপারেটিভ ব্যাংকের ইউনিয়নের সহসভাপতি আশিস চক্রবর্তী বর্তমান সময়ের সমবায় ব্যাংকের পরিস্থিতি নিয়ে বিশদে আলোচনা করেন। সমবায় ব্যাংক ছাড়া প্রান্তিক মানুষের জীবন জীবিকার পথ সহজ করা সম্ভব হবে না বলে মন্তব্য করেন আশিস চক্রবর্তী। সুতরাং সমবায় ব্যাংকে সবল ও গতিশীল করার জন্য পরিচালক মণ্ডলী এবং কর্মচারীদের সমন্বয় অত্যন্ত জরুরি। ব্যাংকের চিফ অ্যাকাউন্ট্যান্ট মানস কুমার ঘোষ সর্বভারতীয় ক্ষেত্রে সমবায় ব্যাংকের যে কঠিন পরিস্থিতি তা নিয়ে আলোচনা করেন। এদিনের সভায় সভাপতিত্ব করেন দেবাশিস লাহা। অনুষ্ঠান সঞ্চালনা করেন অসিত আচার্য। ক্যামেরায় দিবাকরের সাথে সুনীল দাসের রিপোর্ট, RLM নিউজ। তাদের যেটা জরুরি প্রয়োজন আমার মনে হয়, কিছু কিছু ক্ষেত্রে আমি নজর দিচ্ছিলাম, আমি অত্যন্ত একমত যে ব্যাংকের এই যে পরিকাঠামোগত পরিবর্তন হয়েছে এটা বিশেষ করে জরুরি আজকের দিনে। আপনি কোনো কর্মচারীকে কাজ করতে বলবেন, দেখুন একটা শব্দ আছে দায়িত্ব এবং কর্তব্য, একে অপরের পরিপূরক। আপনি একজনকে কাজ করতে বলবেন, তাকে তার পরিবেশ দেবেন না, বলবেন দায়িত্ব পালন কর। ঘটঘট করছে, একটা নোংরা পড়ে আছে, ঝুলঝাড়া বারান্দার মতো, টেবিলটা ভাঙা, চেয়ারটা ভেঙে পড়ে যাচ্ছে, সেখানে বসে আপনি যদি কর্মচারীকে 8 ঘন্টা কাজ করতে বলেন, তার পক্ষে যতটা তার হিউম্যান রিসোর্স চার্জ মানে ব্যয় করতে পারবে সেটাতে পারবে। ফলে যেমন ভাবে আমি জানলাম এখানে এসে যে 2020-21 ওই না তার আগে বোধহয় সালটা, যেটা আমাদের নোটবন্দির সালে, এখানকার কর্মচারীরা যে রাত 11টা, এটা সারা ভারতবর্ষ জুড়ে হয়েছে। কারণ দেখুন ব্যাংকের কর্মচারী, এখানে আমি রাজনীতির রং টানবো না, তবুও বলছি অত্যন্ত সাবধান থাকতে হবে আপনাদের। আরবান কোঅপারেটিভ ব্যাংক বা আমরা যারা কোঅপারেটিভে আছি, যদি কেউ দুর্বল, আমার কিছু বলার নেই। এতদিন পশ্চিম বাংলায় বা বিভিন্ন রাজ্যে সমবায়ের আলাদা দপ্তর ছিল। আমি ন্যাশনাল কোঅপারেটিভ হাউজিং এরও ডিরেক্টর, সেই জন্য আমি রাজ্যের বাইরে গিয়েও কাজ করি। এই গত 2 বছর হলো কেন্দ্রীয় সরকার বুঝতে পেরেছেন যে সমবায়ের একটা আলাদা দপ্তর থাকা দরকার, ভালো কথা। কিন্তু একটা মন্দ দিকও আছে। হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ হয় সারা ভারতবর্ষের সমবায়। হঠাৎ করে একজন মানুষ, আমি নামগুলো বলবো না, ব্যক্তি বিশেষ কেউ, যার গুজরাটে সমবায় ব্যাংকের কারচুপি ধরা পড়েছিল ওই নোটবন্দির সময়, তিনি একটা সমবায় দপ্তরের মতো ক্ষুদ্র দপ্তর, যে মন্ত্রী হেভিওয়েট মন্ত্রী যাদের বলে, সে যদি একটা ছোট দপ্তরের দিকে নজর দেয়, তাহলে বুঝতে হবে ডাল মে কুছ কালা। হাজার হাজার কোটি টাকা বন্টন হয়, লক্ষ কোটি টাকার উপর বড় ব্যবহার হয় সমবায় সারা ভারত জুড়ে। সুতরাং সমবায় দপ্তরটাকে ঠিক মতো চালাতে হবে। কারণ এখনকার দিনে ফ্রড এত বেড়ে গেছে। আপনারা দেখেছেন কয়েকদিন আগে একসঙ্গে 132টা কোঅপারেটিভ ব্যাংকে হিট করেছিল, একটা ফ্রড হিট হয়েছিল। এনপিসিআই একদিন ট্রানজাকশন বন্ধ করে দিয়েছিল 132টা কোঅপারেটিভ ব্যাংকে, একটা সফটওয়্যার সংস্থার জন্য। তার মধ্যে আমাদের বিডি ঝাড়খণ্ড বিডিসি ব্যাংকও ছিল, নাম ছিল। ওয়েস্ট বেঙ্গল অনেক কটা এজিএস ব্যাংক ছিল, তো খুব একটা ক্ষতি এখনো শোনা যায়নি, এবং ওয়েস্ট বেঙ্গল সেরকম খুব একটা লস হয়নি। এবং আরবান কোঅপারেটিভ ব্যাংকে যারা বলছেন, আসেও বলছেন, অল ওভার ইন্ডিয়া সেক্টর, আমিও কর্মচারী হিসেবে ইউনিয়নের সঙ্গে অল ইন্ডিয়া লেভেলে জড়িত। আর অল ইন্ডিয়া লেভেলে আরবান কোঅপারেটিভ ব্যাংকের সেক্টরের পজিশন সবথেকে খারাপ অবস্থার মধ্যে আছে। রিজার্ভ ব্যাংকের এত বেশি প্যারাফিনিয়া, আরবিআই ব্যাংক দেওয়া গাইডলাইন, যেগুলো ন্যাশনালাইজ ব্যাংক, প্রাইভেট ব্যাংক আরবান ব্যাংকে এক পার করে দিয়েছে, যেগুলো ওদের লেভেলে আরবান ছোট ছোট আরবান ব্যাংকের মেনটেন করা খুব মুশকিল হয়ে যাচ্ছে। দ্বিতীয়ত এই জন্য আরবান ব্যাংকের প্রচুর লাইসেন্স ক্যান্সেল হয়ে যাওয়ার পার্সেন্টেজ প্রচুর হচ্ছে। প্রচুর আরবান ব্যাংক রেগুলার বেসিসে লাইসেন্স ক্যান্সেল হচ্ছে, বিশেষ করে গুজরাট, মহারাষ্ট্রে বেশি হচ্ছে, যেখানে আগে বেশি ছিল। আমাদের লেভেলে তাও অনেকটা কম আছে, আমাদের ওয়েস্ট বেঙ্গল নেই। ওয়েস্ট বেঙ্গল অনেকটা ভালো পজিশন আছে, ওইদিকে যেমন ছিল আগে, এখন পজিশন আরো খারাপের দিকে যাচ্ছে। কিন্তু যে সবচেয়ে বড় আরেকটা যেটা সমস্যা বেশিরভাগ আরবান ব্যাংকে এখন যেটা সমস্যা, এটা বেশিরভাগকে বোর্ডের অভাব আছে। এসও যেটা বলে পরিচালক মন্ডলীর অভাব আছে। গভর্নমেন্ট অফিসার বেশিরভাগ বসে যাচ্ছে, কিন্তু খুব
এসব বসে আজকে দুঃখের বিষয় যেটা এসরা বসছেন, কিন্তু যেহেতু ব্যাংকের স্বার্থের সঙ্গে এসব নিজস্ব কোনো স্বার্থ নেই, এসরা গতানুগতিক কাজ ছাড়া কোনো কিছুই করছেন না। ব্যাংকের স্বার্থে খুব কম জায়গায় দেখা যাচ্ছে দায়িত্ব নিয়ে কাজ করছেন ওনারা। ওনাদের একটা ওনারা ব্যাংকের স্বার্থ নিয়ে খুব বেশি চিন্তা ভাবনা করছেন না। গতানুগতিক কাজ আমি পার্সোনালি 1 বছর এসে নিয়ে চালিয়েছি। যেগুলো আরবিআই গাইডলাইন আছে, ওই গভর্নমেন্টের গাইডলাইন আছে, সেগুলো করতে উনি ভয় পাচ্ছেন। কি দরকার, এটা ছেড়ে যান না, পরে করবেন এরকম। এই একটু ওয়েস্ট বেঙ্গল আমি যেহেতু দেখেছি, তো যেগুলো ব্যাংক হচ্ছে ভালো ব্যাংকগুলো এসে টাকার জন্য বসে যাচ্ছে।